ডেটাবেস সেকশনে কি বলা হচ্ছে, আমরা এখন আছি হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন রিকোয়ারমেন্ট, অর্থাৎ কম্পেনিয়ন প্লাগ ইন যদি আপনি দিতে চান সেক্ষেত্রে কী কী রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগে। বলা হচ্ছে যে ডিরেক্ট ডেটাবেস অ্যাক্সেস ইজ প্রোহিবিটেড, অর্থাৎ কিনা আপনি পিএইচপির যে নেটিভ মাইসিকল ফাংশন আছে বা পিডিও ফাংশনস আছে সেগুলো দিয়ে ডেটাবেস অ্যাক্সেস করতে পারবেন না। অবশ্যই আপনাকে ওয়ার্ডপ্রেসের যে নিজস্ব ডেটাবেস এপিআই আছে, WPDB ক্লাস আছে, সেগুলো দিয়ে আপনাকে ডেটাবেস অ্যাক্সেস করতে হবে। ডেটাবেসে যদি কোনো চেঞ্জ চান, তাহলে ধরুন ফর এক্সাম্পল অপশনস টেবিলে আপনি কোনো নতুন এন্ট্রি চান, তাহলে সেক্ষেত্রে অপশনস এপিআই ইউজ করতে পারেন। বা নিজের টেবিলে কোনো কাজ করতে চান, নিজের একটা টেবিল তৈরি করতে চান, আপডেট করতে চান, তখন আপনি WPDBর যে ইনস্ট্যান্সটা আছে, যে র্যাপারটা আছে, সেটা দিয়ে আপনি কাজ করবেন, কিন্তু ডিরেক্টলি অ্যাক্সেস করবেন না ডেটাবেসকে। আর বলা হচ্ছে দ্য প্লাগইনস মাস্ট কিপ নিউ টেবল ক্রিয়েশন টু এ মিনিমাম অ্যান্ড মাস্ট মেক ইউজ অফ কাস্টম পোস্ট টাইপস অ্যান্ড ট্যাক্সোনমিস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। অর্থাৎ কিনা আপনার প্লাগইনে আপনার ধরেন প্লাগইনটা যেই রিলেটেড কাজ করে সেটার জন্য যদি নতুন টেবিলের প্রয়োজন হয়, তাহলে যত কম সংখ্যক টেবিল দিয়ে কাজ করা যায় ততই ভালো। মানে চাইলেন আর নতুন একটা টেবিল তৈরি হলো, চাইলেন আর একটা নতুন টেবিল তৈরি করলেন, এরকম করতে নিষেধ করা হচ্ছে। আর যতক্ষণ পসিবল হয় ততক্ষণ ওয়ার্ডপ্রেসে যে নেটিভ কাস্টম পোস্ট ফিচার আছে, নেটিভ ট্যাক্সোনমিস ফিচার আছে, এগুলোকে ইউজ করতে বলা হয়েছে। আপনি দেখবেন যে বেশিরভাগ কাজই আপনি হয়তো অটোমেটিক্যালি কাস্টম পোস্ট দিয়েই করে ফেলতে পারবেন, আপনার কাস্টম টেবিল লাগবেই না। তারপরেও যদি কখনো লাগে সেটাকে একদম মিনিমাল পর্যায়ে রাখবেন। ওকে, এবার কি বলা হচ্ছে, অল কোয়ারিজ মাস্ট বি প্রোটেক্টেড এগেইনস্ট এসকিউএল ইনজেকশন বাই মেকিং ইউজ অফ WPP পেয়ার। অর্থাৎ কিনা আপনি আপনার টেবিলে হোক বা আপনার ওয়ার্ডপ্রেসের ডেটাবেসেই হোক, যেগুলো এসকিউএল স্টেটমেন্ট রান করবেন সেগুলো যেন অবশ্যই প্রিপেয়ার্ড স্টেটমেন্ট হয়। আপনার যদি প্রিপেয়ার্ড স্টেটমেন্ট নিয়ে আইডিয়া না থাকে, তাহলে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট নিয়ে পড়াশোনা করে নেবেন। এবং WPDB প্রিপেয়ার, এই যেখানে ডকুমেন্টেশনটা আছে কোডেক্সে, এখান থেকে এক্সাম্পলগুলো দেখে নেবেন, ঠিক আছে, যে কীভাবে আমরা প্রিপেয়ার্ড স্টেটমেন্ট তৈরি করতে পারি। ওকে, এই যে কীভাবে আমরা প্রিপেয়ার্ড স্টেটমেন্ট তৈরি করতে পারি। সো প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ইজ দ্য মাস্ট। ইন কেস অফ লার্জ কোয়ারিজ দেন দ্যাট রিটার্ন ফেয়ারলি স্ট্যাটিক ডাটা, ইটস বেস্ট টু ক্যাচ দ্য রেজাল্ট। যখন মনে করেন আপনি ডেটাবেস থেকে রিকোয়েস্ট করছেন এবং আপনি জানেন যে বারবার একই ডাটা রিটার্ন আসছে, হ্যাঁ, তখন এই রেজাল্টটাকে ক্যাশ করে রাখা বেটার। সেটা আপনি ট্রানজিয়েন্ট হোক বা অপশনস টেবিলে হোক বা যে কোনো একটা আপনার নিজের টেবিলে হোক, যেখানে ইচ্ছা আপনি রেজাল্টটাকে ক্যাশ করে রাখলেন। বা আপনার মনে করেন একটা স্ট্যাটিক ফাইলেও যদি আপনি চান, যে কোনো জায়গায় হোয়াট এভার ইট ইজ, রেজাল্টটাকে ক্যাশ করে রাখেন যাতে বারবার ডেটাবেসে হিট না হয়। অর্থাৎ একটা কোয়ারি আপনি রান করছেন, অনেকগুলো টেবিল থেকে হয়তো এগ্রিগেট করে একটা রেজাল্ট নিয়ে আসছে। এখন যদি আপনি বারবার রান করেন, আপনার বারবার ডেটাবেসে মনে করেন সার্ভারে অ্যাকচুয়ালি সিপিইউ ইউজ হবে, মাইসিকিউএল বিজি থাকবে, একটা কানেকশন বিজি থাকবে, তো দরকার নেই। আপনি যতক্ষণ জানেন যে সেম রেজাল্ট আসছে নতুন একটা আপডেটের আগে, ততক্ষণ পর্যন্ত রেজাল্টটাকে ক্যাশ করে রাখেন। এখানে কি বলা হচ্ছে যে স্পেসিফাই কলাম নেমস ইনস্টেড অফ স্টার ইন ইউর কোয়ারিজ। কারণ আপনি যত বেশি স্টার ইউজ করবেন আপনার কোয়ারির ভিতর, ধরেন আপনি মাল্টিপল টেবিল জয়েন করছেন, তত বেশি অ্যাম্বিগুইটি আসতে পারে, তত বেশি ধরেন কলাম নেম নিয়ে ঝামেলা হতে পারে, প্লাস আপনার কোয়ারিটা অনেক বেশি দুর্বোধ্য হয়ে যেতে পারে যখন আপনার অন্যরা এসে আপনার কোড পড়বে। সো দরকার নেই, আপনার যতটুকু দরকার। প্লাস আরেকটা যেটা প্রবলেম, সেটা হচ্ছে আননেসেসারি ডেটা মাইসিকিউএলের কাছ থেকে আপনি চাচ্ছেন, যতটুকু আপনার দরকার তার চেয়ে অনেক বেশি ডেটা মাইসিকিউএল সব কিছু আপনাকে রিটার্ন করে দিচ্ছে, তো দরকার তো নাই। আপনার যতটুকু দরকার আপনি যখন কলাম নেম স্পেসিফাই করে দেবেন, তখন কোয়েরিটা ছোট হবে, কোয়েরিটা সহজবোধ্য হবে, এবং মাইসিকিউএল ঠিক আপনার যতটুকু দরকার ততটুকু ডেটাই রিটার্ন করবে। এই কারণে সবসময় স্টার অ্যাভয়েড করাটা সবচেয়ে বেস্ট। পাশাপাশি আপনি যদি ধরেন এগ্রিগেটর ফাংশনস ইউজ করেন, সেগুলোতে সাধারণত সবাই স্টার ইউজ করে, যেমন কাউন্ট টু স্টার, হ্যান ত্যান, তো দরকার নাই। বলা হচ্ছে যে আপনি প্লাগইন লিখলে ডেটাবেসের সাথে যদি কোড, আপনার ডেটাবেস রিলেটেড কোডে অলওয়েজ স্টার অ্যাভয়েড করবেন যতক্ষণ পারা যায়। ওকে, সেগুলোকে কলাম নেম দিয়ে রিপ্লেস করে দেবেন, ঠিক আছে। আর এটা কি, ফলো জেনারেল ডেটাবেস ডিজাইন বেস্ট প্র্যাকটিসেস ওয়েন ইউজিং আ কাস্টম টেবল। অর্থাৎ কিনা আপনি যখন একটা টেবিল লিখবেন তখন সেগুলোকে প্রপারলি ধরেন ইন্ডেক্স করা, ডেটাবেস মানে টেবিলগুলো ডিজাইনের সময় নর্মালাইজেশনের যে রুলসগুলো আছে সেগুলো ফলো করা, এই ধরনের যে বেস্ট ডেটাবেস প্র্যাকটিসগুলো আছে, মানে গুড প্র্যাকটিস যেগুলো আছে, সেগুলোকে ফলো করতে বলা হচ্ছে। ওকে, যাতে মনে করেন আপনি অ্যাটলিস্ট অপটিমাল রেজাল্টটা পান, ঠিক আছে। এবং মাইসিকিউএলকে ধরেন আপনার রেজাল্টটা রিট্রিভ করার জন্য যেন বেশি পরিশ্রম না করা লাগে, ঠিক আছে। যে পারফরমেন্স আপনি আলটিমেটলি মানে যতটা ইমপ্রুভ করতে পারেন, কারণ আপনি যখন এই ডেটাবেসের জন্য বেস্ট প্র্যাকটিসগুলো ফলো করবেন, তখন আলটিমেটলি আপনি কী হবে, পারফরমেন্স ইনক্রিজ করবে। সো সে কথাই জাস্ট বলা হচ্ছে এই পয়েন্টে।